নেতা মোহাম্মদ শাহজাহানের বাড়িতে হামলার বিষয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, শাহজাহানের বক্তব্য তার নিজস্ব, এর সঙ্গে কংগ্রেস দলের কোনো সম্পর্ক নেই। তার বক্তব্যে যদি কোনো ধরনের অসংলগ্নতা থাকে তাহলে তাকে প্রশাসন শাস্তি দিতেই পারে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, রবিবার রাতে কংগ্রেসের যুবনেতা মোহাম্মদ শাহজাহানের বাড়িতে যে আক্রমণ সংঘটিত করা হয় তা অত্যন্ত নিন্দনীয়। এদিন ছিল ঈদ উৎসব। একজন মুসলমান ধর্মের মানুষ হিসেবে তাদের বাড়িতে কিছু অনুষ্ঠান চলে, কিন্তু রাতে যেভাবে বিজেপি দুষ্কৃতিকারীরা তার বাড়িতে প্রাণঘাতী হামলা চালায় তাতে একটা বিষয় স্পষ্ট, রাজ্যের কোথাও মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই। পাশাপাশি তিনি বলেন, তাদের বাড়িতে আক্রমণ করেছে, পিস্তল নিয়ে খুন করতে চেয়েছে তার বাবা, মাকে মারধর করলো, আবার গভীর রাতে তার বাবাকে ভাইকে পুলিশ ধরে নিয়ে এলো থানায়। কেন এনেছে এই বিষয়ে কিছুই বলতে চাইছেন না পুলিশের আধিকারিকরা। তিনি বলেন, পুলিশের হাত পা বাঁধা, তাই তাদেরকে নির্দেশ দিয়েছে, তারা ধরে নিয়ে এসেছে। আবার পুলিশ বলছে না তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ শাহজাহানের বাবার কি দোষ থাকতে পারে, তার ভাইয়ের কি দোষ থাকতে পারে? তারা তো রাজনীতি করেন না, কেন তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেল? কংগ্রেসের লিগাল সেলের আইনজীবীরা থানায় যোগাযোগ করার চেষ্টা করেছে, পুলিশ বলছে না তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাতেই বোঝা যাচ্ছে এর পেছনে কি চলছে। রাজনৈতিকভাবে আমরা দলের প্ল্যাটফর্ম থেকে একটা কথা এটা আমরা পরিষ্কারই করেছি যে ব্যক্তিগত কোনো বক্তব্যকে এটা দলের হিসাবে এটা দেখা উচিত হবে, কিন্তু একজন ধর্মপ্রাণ মানুষ হিসাবে একজন ব্যক্তি যখন তার সম্প্রদায়ের উপর এই ধরনের আক্রমণ হওয়ার পরেও যখন শাসক দলের পক্ষ থেকে কোনো ধরনের রিয়েক্ট হয় না, স্বাভাবিকভাবেই এটা খুব বাস্তব যে এর বহিঃপ্রকাশ ঘটবে। এর জন্য যদি তার কোনো রকম অপরাধ হয়ে থাকে, এটা দেখার দায়িত্ব তো প্রশাসন নিশ্চয়ই তারা পদক্ষেপ নিতে পারে না। প্রশাসনিক স্পেসিফিক কোশ্চেন, কংগ্রেস কি মনে করে যে শাহজাহান যে বক্তব্য রেখেছে কংগ্রেসের একজন পদাধিকারী হিসাবে সেটা দল কিভাবে নিচ্ছে বা দল কি সমর্থন করে? যে এটা তার ব্যক্তিগত মতামত, কিন্তু যদি কোথাও সেখানে ভাষাগত কোনো রকম অসাহচর্য থাকে বা ত্রুটি থাকে, এটার জন্য প্রশাসনিক ভাবে দেখবে। প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বলেন, মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন তারা প্রতিবাদী হচ্ছেন। বারবার যখন একটা ধর্মের মানুষের উপর একের পর এক নির্যাতন করবে তা নীরবে সকলেই সহ্য করবে, ভাবলে ভুল হবে। মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি দল। মানুষ এখন ধীরে ধীরে বুঝতে পেরেছেন তাদের কি সর্বনাশ হয়েছে, তাই তারা প্রতিবাদী হচ্ছেন। শাহজাহান ইসলাম যে বক্তব্য করেছেন এটা হচ্ছে তাদের ধর্মের উপর আঘাতের একটা বিক্ষোভ মাত্র। সে নিজের ধর্মের উপর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই সব বক্তব্যের মধ্য দিয়ে। পরিবারের লোককেই তো তারা মেনে নিয়েছে, মামলা তো নিশ্চয়ই হবে, মামলা হবে, কারণ আক্রমণ করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, সেখানে হুমকি দেওয়া হয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে তারা বাড়ি ঘরে আক্রমণ করেছে। তার মা বলা হয়েছে যে শাহজাহানকে খুন করা হবে, হুমকির মুখে এখন তাদের পরিবার, তো স্বাভাবিকভাবে সেখানে মামলা হবে। তার বাবা এখন তাদের কাস্টডিতে আছে, তার বাবা যখনই সেখান থেকে বেরোবে মামলা আমরা করব। আরো অদ্ভুত ব্যাপার, এত কিছুর পরে মামলা কিন্তু হয়নি। শাহজাহান বাবুর বক্তব্যে যদি কেউ আহত হয়ে থাকে বা এটা যদি অসাংবিধানিক হয়ে থাকে তাহলে তো মামলা হতে পারত। কালকের ঘটনা ঘটিয়ে তার বাড়ি আক্রমণ করে তার পরিবারের লোকদের মারধর করার পর রাত ৩টার সময় একটা মামলা হয়েছে এই পরিবারের বিরুদ্ধে। তার মানে কি সাজানো নাটক? আজকে মামলা দিয়েও তাদেরকে মিথ্যা মামলায় তাদেরকে হ্যারাস করা হচ্ছে। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।